আব্বা আমি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা একটা লোন লইতেছি, আপনি নমিনি হিসাবে একটা সিগনেচার করে দেন। ব্যাংক থেকে লোন লইতেছস, এই কথাটা কি তোর বড় ভাই জানে? না না, ভাইয়ের সাথে কথা কই নাই, কিন্তু ভাইয়ের লগে আমি পরবর্তীতে কথা কমু না, আপনি একটা সিগনেচার করেন তাড়াতাড়ি। সিগনেচার করবাম, আমি দেখি। আব্বা আপনার এত কিছু দেওয়া লাগতো না, আপনি এনে একটা নমিনি হিসাবে সিগনেচার করেন। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু কইতেছস আমি সিগনেচার দিতেছি, তবে যেটাই করস একটু ভালোভাবে বুঝে শুনে করিস। ঠিক আছে ঠিক আছে, আমি আর ছোটো নাই, আমি আর বড় হয়েছি, আমার ভালো মন্দ আমি বুঝি। কলম লেনে ভাই ভাবি তোমরা আইছো? ভাই আমি ব্যাংক থেকে 10 লাখ টাকার একটা লোন লইতেছি, বাবা নমিনি হিসাবে একটা সিগনেচার করে দিছে, তুমি গ্যারান্টার হিসাবে একটা সিগনেচার করে দাও। ও আচ্ছা ঠিক আছে, বাবা যেহেতু সিগনেচার করে দিছে আমিও সিগনেচার করে দিতেছি। এই থামো, কিসের 10 লাখ টাকার লোন আর কিসের গ্যারান্টার আর কিসের নমিনি? তুমি আগে এটা দেখো পড়ো, তারপর জানি শুনে তুমি সিগনেচার করো। আরে ভাবি আপনি বেশি কথা কইতাছেন, এনেকে অন্য অন্য কিছু আছে নাকি? ভাই তুমি তাড়াতাড়ি সিগনেচার করতো, আমার সময় কম, তাড়াতাড়ি নিয়ে যাইতে হইব, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আরে সুইটি, তুমি এত টেনশন করো না তো, যেখানে বাবা সিগনেচার করে দিছে এখানে আমার সিগনেচার করতে সমস্যাটা কি? শুধু শুধু ঝামেলা বাজায়ও না তো। আরে ভাবি ভাই তো ঠিকই কইছে, তুমি শুধু শুধু আমাদের ভিতরে ঝামেলা বাজাইতেছো কি লিগা? ভাই তুমি তাড়াতাড়ি সিগনেচার করো তো। এই থামো, শুনো, আমি তো তোমাকে সিগনেচার করতে না করি নাই, আর তোমাদের দুই ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা বাজাইতেও আমি আসি নাই। শুনো, কোনো কিছু সিগনেচার করতে গেলে আগে পড়তে হয়, দেখতে হয়, তারপর সিগনেচার করতে হয়। তুমি আগে পড়ো, আগে দেখো, জানো, তারপর তুমি সিগনেচার করো। হ্যাঁ তুমি তো ঠিকই বলছো জনি, তোর ভাবি তো ঠিক কথাই বলছে। আমি আগে পেপারটা দেখা নেই তারপর। ভাই তোমার এত দেওয়া লাগতো না, আমার সময় এত কম, তুমি এনে সিগনেচার করো সিগনেচার করো। এই জনি তুই থাম, আর সিগনেচার করার লেগে এত পাগল হয়ে গেছস কে? এই পেপারসে কি কোনো সমস্যা আছে কিনা সেইটাকে আমি আগে দেখে নেই। বাবা বাবা তুমি এটা একটা কাজ করলা, এই তোমার ছোট ছেলেকে সাথে নিয়া তুমি আমার সাথে এত বড় বেইমানি, এত বড় গাদ্দারি করতে পারলা? কি কারণে করলা তুমি বলো তো আমাকে, কি কারণে করলা? তোমার এই ছোট ছেলেকে সাথে নিয়া কিভাবে করতে পারলা? এই তুই এটা কি কইতেছস আমারে? আমি গাদ্দারেম করছি? আমি আমার ছোট ছেলেরে লইয়া ষড়যন্ত্র করছি? এতে কি তুই উল্টা ফাল্টা করতেছস? আগে আমারে কয় এই জিনিসটা কি তো? বাবা তুমি কি এখনো কোনো কিছু জানো না, নাকি জাইনাও না জানার ভান করতেছ? বাবা তুমি তো শিক্ষিত, তুমি তো পড়তে পারো, আর তুমি না জানা না দেখা এই পেপারটার ভিতরে কিভাবে স্বাক্ষর করলা? আরে বাবারে, তুই আমার কথাটাকে বুঝতে চেষ্টা কর। আমারে জনি আয়া কইতেছে, বাবা আমি ব্যবসার কাজে 10 লক্ষ টাকা লোন উড়াইতেছি, তুমি এই কাগজটার মধ্যে একটা নমিনি থাকবা, হে হিসেবে তুমি এই কাগজটার মধ্যে একটা সই করে দাও। বাবারে আমি তো মনে করছি জনি একটা লোন নিব, হে হিসেবে সই করছি। এখন মূল বিষয়টা হচ্ছে তুই এই কাগজটার মধ্যে কি আছে এটা আমারে কও। বাবা এই কাগজটার ভিতরে কি লেখা আছে জানো? তোমার যত সয় সম্পত্তি আছে সব কিছু এখানে লেখা নিছে সে, আর আমি সিগনেচারটা দিলেই তার সব কিছু হয়ে যাবে। জনি সফিক এগুলো কি কইতেছে এটা কও। তোর লাগি আমার প্ল্যান ট্যান সব নষ্ট হয়ে গেছে, তুই একটা নষ্টের আমার সামনে আমার সামনে আমার সামনে আমার বৌমার গাড়ি তুই হাত দিলস। তুই এখনো তারা এরছস? এই তাড়াতাড়ি ফোন দে, তাড়াতাড়ি ফোন দে। আচ্ছা ঠিক আছে বাবা। তাড়াতাড়ি ফোন দে। এই রাখো, শুনো, পুলিশে ফোন দেওয়া লাগবে না বাবা, অসুস্থ মানুষ একটা ভুল কইরেই ফেলাইছে, তার জন্যে পুলিশে ফোন দিতে হবে। পুলিশ আসলে তো এইবারই মান সম্মান সব চলে যাইব। বাবা যা বিচার করার লাগে আপনিই করেন। শোনো বৌমা, তোমার কারণে আজকে এই অবস্থা, এর অধপতন শুধু তোমার কারণে। তুমি এরে এত আদর এত ভালোবাসা দিছো যে হে এখন বড় মাই মানে না, বাপ মানে না, ভাই বউ মানে না, যা ইচ্ছা তাই করে, সব কিছুর জন্য দায়ী তুমি, বুঝছো? এরে শায়েস্তা হেইনকরণের দরকার। যেহেতু তুমি কইতেছ আমি মানছি তোমার কথাটা, আমার বিচার আমি করব। এই শোন, ওর ব্যবসা বাণিজ্য ও আলাদা করে দেখবো, ওর ব্যবসা বাণিজ্য আমরা দেখবো না, ওর ব্যবসা বাণিজ্য আমরা হস্তক্ষেপ করবো না, বুঝছস? এরে আজকে আমি বাড়ি তো বাইর করে দেব, ঠিক আছে? আরেকটা কথা, শুধু বাড়ি তো বাইর করে দিতাম না, আমার যা আছে স্থাবর অস্থাবর সকল সম্পত্তি থেকে আমি ওর বঞ্চিত হব। বাবা ঠিক আছে? বাবা কোনো কথা কই না, আমার একটা কথা শুনেন। কোনো কথা নাই তোমার, আমি যেটা ভাবছি এটাই রাইট। বাইরে যা তোর করে